মাঝে মধ্যে চিন্তা করি যে আমার কাছে আসলে এই ধরনের খাতাগুলো কেন আসে। তো আজকে এক্সাম শেষে একটা স্টুডেন্ট আপনার খাতা জমা দেওয়ার পর সে একটু কমেন্ট করলো যে স্যার A+। আমি একটু চেক করার জন্য খাতাটা খুললাম। দেখতেই পাচ্ছেন প্রথম কয়েক পৃষ্ঠা একদমই খালি, এবং সে কি লিখছে, আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 1 C। আচ্ছা, ইংরেজির সাথে বাংলার একটা কম্বাইনেশন আছে। এর পরের পৃষ্ঠাগুলো খুলতেছি, আমি সবই খালি ব্ল্যাঙ্ক পেজ পাচ্ছি, কোনো আনসার নেই। তো আমি ভাবতেছি যে A+ কীভাবে পাবে সে। তো এই পৃষ্ঠাটা খোলার পর মোটামুটি আমি অপর পৃষ্ঠায় দেখতেছি লেখা আছে। যাই হোক, অপর পৃষ্ঠায় লেখা খুললাম, খোলার পর কী লিখছে একটু দেখার চেষ্টা করলাম। ইম্প্যাক্ট অফ ফেসবুক কী লিখছে, দ্য ইম্প্যাক্ট অফ ফেসবুক ইজ এ গুড সাইড। আচ্ছা, বিকজ ফেসবুক আর লাইফ গুড অ্যান্ড ব্যাড সাইড হ্যাভ impact of Facebook, government and government are really life or impact decision। আচ্ছা, পড়লাম না, এগুলো বোঝা গেছে। আসল মজাটা আসছে আসলে পরের পৃষ্ঠায়। সে একটু মাঝখানে কি লিখছে, আমি ইংরেজি খাতার মধ্যে মাঝে দেখলাম যে বাংলা লিখতেছে। কি লিখছে, মূল্যায়ন করতে হবে। আচ্ছা, এর উপরে লিখছে সে ফেসবুক আর লাইফ ব্যাড ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, দ্য ইম্প্যাক্ট অফ ফেসবুক আর লাইফ হ্যাপি অ্যান্ড আনহ্যাপি। ইসলাম প্রমিস করতে, ইসলাম মূল্যায়ন করতে হবে এবং জানতে হবে। ইমানের 7টি মৌলিক বিশ্বাস করতে হবে। বিশেষ দ্রষ্টব্য ইসলাম ও সাইট। এক্সাম্পল কি লিখছে, অন্তরের বিলিফ লিখতে চাইছে সেইটা, মাউথ স্বীকার। আচ্ছা, মৌখিকভাবে স্বীকার করতে হবে। তারপর লিখছি কি, অনুযায়ী আমল করতে হবে, এরকম কিছু একটা লিখতে চাইছে সে। আসলে ফেসবুকের ইম্প্যাক্ট লিখতে গিয়ে সে এখানে ইসলামিক আসলে কিছু জ্ঞান দেওয়ার চেষ্টা করছে। এরপর কি লিখছে, এবং যৌথ পরিবার হ্যাপি। আচ্ছা, এখানে ফ্যামিলি ব্যাপার চলে আসছে, মাশাআল্লাহ। ও তো আসলে অনেক কিছুর কম্বাইনেশন এই প্যারাগ্রাফটা লিখছে। আচ্ছা, এরপর কি লিখছে, ফেসবুক আওয়ার সলিউশন ভেরি নাইস। এক্সাম্পল, আচ্ছা এক্সাম্পলটা সে বাংলায় লিখছে। এক্সাম্পল, কোরআন এবং আল হাদিস, দ্য ইম্প্যাক্ট অফ ফেসবুক ইন্টারন্যাশনালি প্রবলেম সলভ। আচ্ছা, সমাধান চাও যদি জীবন মরণে ফিরে যাওয়া খুঁজে নাও, চোখ রাখুন কোরআন ও হাদিস। গজল লেখক ডাক্তার মিজানুর রহমান আজহারি। মাশাআল্লাহ, এখানে আবার সে মিজানুর রহমান আজহারির কোটেশন নিয়ে আসছে। তো এই স্টুডেন্ট আসলে পরীক্ষার খাতায় ঠিক আছে, সে প্যারাগ্রাফ তার আইডিয়া নেই, লিখতে পারবে না, সে পড়ে নাই, সবই ঠিক আছে, বাট সে এখানে বাংলাও লিখছে এবং এখানে ফেসবুক নিয়ে আসলে তো কিছুই নেই, সব চলে গেছে ইসলামিক কথাবার্তায়। আচ্ছা, এরপর কী লিখছে, নো আল্লাহ নিয়ামত, অবশ্যই লেখক মোহাম্মদ। আচ্ছা, এখানে আবার মোহাম্মদ হাফিজুর রহমান চলে আসছে। দ্য ইম্প্যাক্ট অফ ফেসবুক রিয়েলি আওয়ার ইন্টারন্যাশনালভাবে হ্যাপি, দ্য ইসলামিক ভিডিও অডিও রেকর্ডিং আওয়ার ইন্টারন্যাশনালভাবে খুশি। আচ্ছা, জীবন পরিবর্তনের জন্য আমাদের অবশ্যই সৎ পথে থাকতে হবে। আচ্ছা, এখানে একটা মোরাল, একটা লেসন দিছে সে। এবং ইসলাম ধর্ম মানতে এভাবে অন্তরে বিশ্বাস, মুখে শিখার, তদ অনুযায়ী আমল, যেমন ইমানের 3টি দিক, 7টি মৌলিক বিশ্বাস, কালেমা, নামাজ, রোজা। আচ্ছা, আমি তো এখন একটু কনফিউজড, এটা কি আসলে ইংরেজি খাতা নাকি ইসলাম শিক্ষা খাতা? আমার মনে হয় আপনারা কনফিউজড, কী খাতা হবে এটা আমি শিওর না। পরের পৃষ্ঠে একটু দেখি কি লিখছে, রিয়েলি অথবা অবশ্যই বা সত্যিকারে। আচ্ছা, এখানে আবার ইংরেজি একটু সে শব্দের অর্থ পড়ানোর চেষ্টা করছে আমাকে, যেমন রিয়েলি অথবা অবশ্যই বা সত্যিকারে, দ্য ইম্প্যাক্ট অফ ফেসবুক আওয়ার ইন্টারন্যাশনাল কান্ট্রি ভেরি হ্যাপি। আচ্ছা, এবার আমরা একটু দেখি এটা কি লিখছে। আচ্ছা, এই ছিল মিস্টার A+-এর খাতা। আসলে পড়লে আর অনেক কিছু পড়া যাবে। এখানে ইমেল লিখছে, ইমেলের মাঝে দিয়ে সে আর অনেক কিছু লিখছে, আপনারা স্ক্রিনে দেখছেন। এই খাতা আসলে আর পড়ার কিছু নাই। তো এখানে একটু কি লিখছে, সাবজেক্ট লিখছে মাই ফাদার লস্ট হিজ ফাদার। বোঝা গেছে তার A+-এর অবস্থা। কেন জানি আমার কাছে এই ধরনের খাতা আসে।